হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, অরেঞ্জ ফ্লেভারের কেক। তো আপনারা দেখতে থাকুন। তো আমি এখন আগে ডিমটা ফাটিয়ে নিব। ডিমগুলো থেকে কুসুমগুলো আলাদা করা লাগবে। 3টা ডিম আজকে ইউজ করব, হ্যাঁ, 2 পাউন্ড কেকের জন্য, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকুন। তো এখন ডিমের কুসুমগুলো আলাদা করা লাগবে। এভাবে হাত দিয়ে উঠিয়ে ফেলবেন। এখন ডিমটা বিট করে নেওয়া লাগবে কিছুক্ষণ। এখন ডিমটা এরকম বাবলসের মতো হয়ে গেলে তারপর একটু সামান্য সামান্য চিনি অ্যাড করে দিবেন। চিনিটা এভাবে একটু ব্লেন্ডার করে নেবেন, তাহলে সুবিধা হবে, তাহলে আস্ত দানাগুলো থাকবে না, ঠিক আছে? তো আমি 1 কাপ চিনি দিয়েছি, আমার কাছে মিষ্টিটা একটু কম মনে হয়েছে, এখানে আমি আরেকটু কিছুটা অ্যাড করে দিলাম। আপনারা মিষ্টি কম বেশি বাড়িয়ে নিতে পারেন। অনেকক্ষণ বিট করার পরে আমার এরকম হয়েছে, আর বেশি না, আর 5 মিনিট বিট করার পরে আরেকটু শক্ত হবে, তখনই বন্ধ করা লাগবে। আমার ডিমের ফোম করা অলমোস্ট ডান হয়ে গেছে। এরকম যে সময় বাটিটা উপুত করবেন, দেখবেন পড়ছে না, তখন বুঝবেন হয়ে গেছে পারফেক্টলি। এখন একটা একটা করে ডিমের কুসুম দিব আর মিশ্রণটা অ্যাড করে নিব। তো আমার ডিমের ফোমটা পুরো পারফেক্টলি হয়ে গেছে। এরকমটা হলেই মনে করবেন আপনার ডিমের ফোমটা পুরো পারফেক্ট। এই সময় বিটারটা অফ করে দিবেন। তো এই যে আমার নিজের হাতের তৈরি করা ঘি হোমমেড 1 চামচ দিয়ে দিব। তো 1 চামচ ঘি দিলাম আর 2 চা চামচ তেল দিয়ে দিব। আপনারা চাইলে ঘি বা বাটার যে কোনো কিছু ইউজ করতে পারবেন, সমস্যা নেই। 3টা ডিমের জন্য আমি 3 টেবিল স্পুন দিয়ে দিলাম টোটাল। তো এখন এটাকে মিক্স করে নিব। তো এই পর্যায়ে দিয়ে দিব অরেঞ্জ ফ্লেভার। 1 চা চামচের মতো দিয়ে দিবেন আন্দাজ করে অরেঞ্জ ফ্লেভারটা। তারপর দিয়ে দেব হালকা একটু ফ্রুট কালার, যাতে অরেঞ্জ ফ্লেভারের কালারটা মানে খুব সুন্দর আসে কেকের ভিতরে। তো এখন এটা আমি মিক্স করে নেব। ব্যাস আমার হয়ে গেছে। এখন আমি বিটারটা আমার এখন আর লাগবে না, এখন যা করব সব চামিচের সাহায্যে করব। তো এখন মিশ্রণটা চামিচের সাহায্যে হালকা আলতো হাতে একটু লাগিয়ে নিব। এখন কি করব, অরেঞ্জ ফ্লেভারে যেহেতু অরেঞ্জের খোসা তো লাগবেই, অরেঞ্জের খোসাটা আমি হালকা করে একেবারে কুচি কুচি করেছি, সাদা অংশ না, শুধু মাত্র উপরের খোসাটা এভাবে দিয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেওয়ার সময় ভিডিওটা করতে মনে নাই, এখানে সামান্য একটু 1 চিমটি লবণ ইউজ করছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ একজন এক এক রকমের টেস্ট পছন্দ করে। কেউ লবণ ছাড়া পছন্দ করে, কেউ লবণ দিয়ে পছন্দ করে। আমার কাছে লবণটা দিলেই ভালো লাগে। এইখানে যে দেখতে পাচ্ছেন, এখানে আমি 1.5 কাপ ময়দা ইউজ করছি। 1.5 কাপ ময়দা নিয়েছি, 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ আর 1 টেবিল স্পুন বেকিং পাউডার। এটা নিয়ে চেলে এখন এটার সাথে ইউজ করব। এখন আমি শুকনো উপকরণ একটু একটু করে এভাবে দিয়ে দিব, আর তার সাথে এড করব সামান্য পরিমাণে গরুর দুধ। তো এটা অপশনাল, কেউ দিলেও পারেন, না দিলেও পারেন, কিন্তু এটা দিলে একটু সফটটা বেশি হয়। এখন আলতো হাতে এভাবে নেড়ে নিতে হবে।
এই এই যে শুকনো উপকরণটা দেখছেন, এটা একেবারে 3-4 বার এভাবে দিয়ে আস্তে আস্তে আলতো হাতে নাড়তে হবে, জোর দিতে হবে না, তাহলে কিন্তু ডিমের ফোম নষ্ট হলে আপনার কেকটা শক্ত হয়ে যাবে। তো আমি একবার দিলাম, আর একবার শুকনো উপকরণ এরকম দিয়ে দিব, সামান্য একটু আবার 1 চা চামচ দুধ দিয়ে দিব। টোটাল 2 বার দিয়েছি আমি, আর 2 বার দিলে আমার 4 বার হবে। 4 বার দিয়ে এরকম আস্তে আস্তে আলতো হাতে আমার মিক্স করা লাগবে। তো আমার ব্যাটারটা পুরোপুরি ডান। এই যে এখন প্রেসার দিয়ে একটু হালকা আলতো হাতে এরকম নাড়া দিয়ে দেখবেন হয়েছে কিনা আপনার ব্যাটারটা। নিচে অনেক সময় দলা পাকিয়ে থাকবে, তাহলে কেকটা কিন্তু ভালো হবে না। তো এরকম প্রেসার দিয়ে আলতো হাতে এরকম নেড়ে দেখবেন কোনো দলা যাতে না থাকে। তো আমার ব্যাটারটা কিন্তু পুরো ডান। তো এই যে আমার এটা চুলা অলমোস্ট আমি ধরিয়ে ফেলছি। আর এই যে দেখেন আমি আজকে চুলায় বেক করব, এই কারণে আমি চুলা একটা স্ট্যান্ড দিছি আর বালু দিছি, এটা গরম দিতে দিলাম। আর এইখানে কেকের মোলটা, এই যে এইটা আমি কেকটা বসাবো মূলত, এখানে তেল দিয়ে ব্রাশ করব। নিচে আপনারা তেলটা ব্রাশ করবেন, সাইডে দিবেন না। যদি সাইডে দেন তাহলে কিন্তু কেকটা হওয়ার পরে চুপসে যেতে পারে। ব্যাটারটা আমি এখন এই মোলটের ভিতরে ঢেলে দিব। এখন আমি কেকটা একটু ট্যাপ করে নিব, যাতে কোনো বাবলস না হয়। বাবলস হলে মানে কেকের ভিতর ছিদ্র ছিদ্র হয়, ভালো লাগে না দেখতে। আর কাঠি দিয়ে একটু এভাবে আপনারা একটু ঘুরিয়ে নেবেন, তাহলে আর কোনো বাবলস থাকবে না। আমার হাঁড়িটা অলমোস্ট গরম হয়ে গেছে, এখন আমি এটা বসিয়ে দিব। আধা ঘন্টার জন্য বসিয়ে দেব। তো আধা ঘন্টা পরে আপনাদের সাথে আমি আসছি আবার। এরকম ভাবে রাখবেন, একবারে বেশিও না আবার একেবারে কমও না, এরকম আস্তে মিডিয়াম আঁচে রাখতে হবে, একেবারে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। এখন গাইস আমার কেকটা দেখা যাক কত দূর হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কেকটা কিন্তু অলমোস্ট একেবারে সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে। তো আমি এখন চেক করে দেখবো, একটা কাঠি ঢুকিয়ে মাঝখান থেকে এভাবে দেখে, এই যে কাঠিটা কিন্তু একেবারে পরিষ্কার আসছে, তার মানে কেকটা আমার অলমোস্ট একেবারে কুক হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিলাম। তো এই যে আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সফট হয়েছে। মাশাআল্লাহ, কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে। নিচ সেটটা এরকম হয়েছে আর উপর পাটটা এরকম হয়েছে। এটা ওভেনে দিলে কালারটা আরও বেশি সুন্দর আসতো। আলহামদুলিল্লাহ, কেকটা কিন্তু অনেকটা বেশি সফট হয়েছে, দেখতে পাচ্ছেন। অবশ্যই ঘরে আপনারা ট্রাই করবেন একবার হলেও, আর আমাকে জানাবেন কমেন্ট করে কীরকম হইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি নতুন আইডি খুলছি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।